বন্ধুরা, সম্প্রতি কলকাতা এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় আমরা দেখতে পেলাম যে ফ্লাইট সেটা রাস্তার মধ্যে চলে এসেছে। কিভাবে সেটা তাহলে দেখার জন্যে আমার সাথে থাকুন এই ভিডিওতে। আমরা রানওয়েতে বিমানকে দেখতে অভ্যস্ত এবং রানওয়ে থেকেই টেক অফ এবং ল্যান্ডিং এটাই হয়, কিন্তু সেই ফ্লাইট যদি রাস্তার মধ্যে দেখা যায় তখন আমাদের তো অবাক হওয়ার মতনই বিষয়। সম্প্রতি এই রকম দৃশ্যই কিন্তু দেখা যাচ্ছে কলকাতা এয়ারপোর্ট সংলগ্ন এলাকাতে। সেখানে রাস্তার মধ্যে কিন্তু এই রকম ফ্লাইটগুলোকে দেখা যাচ্ছে, অবাক হয়ে যাওয়ার মতন বিষয়। আমি এই ভিডিওতে আপনাদের কাছে সম্পূর্ণভাবে দেখাবো যে এই যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলোর ভেতরটা কেমন দেখতে, এবং তার সাথে সাথে ঘুরে দেখব যে এটা যখন বাইরে এই রকম অবস্থায় থাকে তখন কেমন লাগে। এই দেখুন, সামনে যাকে দেখতে পাচ্ছেন এটা একটা এয়ারবাস 319-এর মডেল ছিল এবং সেইটা ব্যবহার হয়ে যাওয়ার পর এখন তাকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং তার যে ডানা, তার যে লেজ, এইগুলো সব ছিল সেগুলোকে সব খুলে কেটে অন্যরকম করে দেওয়া হয়েছে। এইটাই একটা মজার মতন বিষয়। এই যে আপনাদের সামনে এখন আমি নিয়ে চলে এলাম, এই জায়গায় ছিল বড় বড় যে ডানা। আমরা নিচ থেকে যখন দেখি ফ্লাইটকে তখন দেখতে পারি ডানাগুলোকে, কিন্তু এখন দেখুন সেই ডানা কাটা অবস্থায় রাস্তার মধ্যে কিভাবে পড়ে রয়েছে। একটা অদ্ভুত রকম অবস্থা বলে মনে হয়। হ্যাঁ, এটা একটা পুরনো ফ্লাইট এবং এটাকে এয়ার ইন্ডিয়াই ব্যবহার করত। ভারতের এটা ফ্লাইট ছিল, কিন্তু এখন কোনো কারণের জন্যে সেটা ধীরে ধীরে পুরনো হয়ে যাওয়ার কারণে আর ব্যবহার করা হচ্ছে না। আর ব্যবহার না হওয়ার ফলেতে যেটা হলো যে সেটাকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং ব্যবসায়ীরা কিন্তু কিনে নিয়েছে। এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িতে গুজরাটের থেকে একটা গাড়ির নাম্বার রয়েছে এবং আর একটা ফ্লাইটও রয়েছে যেটাকে আরেকটু বাদে এই ভিডিওর শেষের দিকেতে আমি দেখাবো। রাজস্থানের গাড়ি করেও এই নিয়ে যাওয়া হচ্ছে। তো যাই হোক, দেখতে থাকুন এই ভিডিওটা। পুরনো ফ্লাইটকে কেমন দেখতে লাগে। সামনের অংশগুলোকে ডানা কেটে, লেজ কেটে একটা অন্যরকমভাবে তাকে গাড়ির মধ্যে বড় যে ট্রেলার আছে তার মধ্যে বসিয়ে এই ফ্লাইটগুলোকে নিয়ে যাওয়া হয় এবং এইটা যখন শহরের মধ্যে দিয়ে যায় তখন আরও অবাক হয়ে যাওয়ার মতন ব্যবস্থা তৈরি হয়। লোকজন সবাই উঁকি মেরে দেখতে থাকে। বিভিন্ন যে জায়গাগুলো আছে সেগুলোকে দেখুন এখন কিভাবে অবস্থায় রয়েছে। সচরাচর এইভাবে তো দেখতে পাওয়া যায় না, তাই আমি আপনাদের কাছে নিয়ে এলাম দেখানোর জন্য। একদম কাছ থেকে ছুঁয়ে দেখা যাকে বলে, সেই রকম ছুঁয়ে দেখানোর অবস্থার মধ্যে রয়েছে। দেখতে থাকুন এই পুরো ভিডিও। আর একটা ফ্লাইটও রয়েছে, সেই ফ্লাইটটাকেও আমি একটু বাদেই আপনাদের দেখাতে নিয়ে যাব। এরকম একটা অদ্ভুত দৃশ্য সচরাচর দেখা যায় না। আকাশে আমরা নিচের থেকে দেখি প্লেন উড়ে যাচ্ছে, সেগুলোকে দেখা যায়, কিন্তু এইভাবে রাস্তার মধ্যে পুরনো এই ফ্লাইট এইভাবে থাকে। আমরা জানতে পারি বা বিভিন্ন জায়গায় দেখেছি যে অনেক উদ্যোগীরা তারা এই সমস্ত ফ্লাইটগুলোকে ব্যবহার করে হোটেল বা অন্য ধরনের রেস্টুরেন্ট, আবার কিছু কিছু বিদেশে তো দেখা যায় যে এই রকমকে ব্যবহার করে থাকার জায়গা পর্যন্ত বানানো হয়েছে। এখনও পর্যন্ত অবশ্য আমরা জানি না যে ফ্লাইটের ভবিষ্যৎটা কী হবে এবং এটা শহর থেকে কত দিনে নিয়ে গিয়ে পৌঁছানো সম্ভব হবে, কোথায় নিয়ে যাওয়া হবে। এটা আর একটা ফ্লাইট সেই একই, কিন্তু এটা দেখুন এর ভেতর দিকে আমি আপনাদেরকে নিয়ে যাব। যে জায়গায় ডানা থাকে সেই ডানাটার ভেতরের অংশটাকে কেমন, সেটা কেটে ফেলার পর ডানা ছেঁটে দেওয়া যাকে বলা হয় না, ডানা ছেঁটে দেওয়া হয়েছে। ডানা ছেঁটে দেওয়ার পর তার ভেতরটাকে দেখতে এইরকম লাগে। কত রকম যন্ত্র, কত কিছু, অবাক হয়ে যাওয়ার মতন। মানুষের প্রযুক্তিগত বিদ্যা কত জায়গায় পৌঁছেছে, কিভাবে পৌঁছেছে এসব ধারণার বাইরে। কিন্তু এইখানে আমি সুযোগ করে দিলাম যে আপনারা দেখুন এর ভেতরটা কেমন লাগে। কত রকমের যন্ত্র, কত কিছু রয়েছে। এইটা ডানার যে অংশ, এর সামনে যেটা দেখছেন এইটা ফ্লাইটের ডানা থাকে, সেটাকে কেটে দেওয়া হয়েছে এবং দেখুন এখন কিভাবে একে বেঁধে রাখা হয়েছে, যেন মনে হচ্ছে ব্যান্ডেজ বেঁধে রেখে দেওয়া হয়েছে। এই ব্যান্ডেজ বাঁধা অবস্থায় আপনাদের সামনে ফ্লাইটটাকে একটা ট্রেলারের মধ্যে বসিয়ে রাখা হয়েছে। এর সামনের অংশটাকেও কেটে দেওয়া হয়েছে, কেটে এইভাবে ছোট ছোট করে পিস পিস করে নিয়ে যাওয়া হবে। এই গাড়িটার নাম্বারটা আমরা দেখলাম যে ট্রেলারটা রাজস্থানের নাম্বার এবং যারা নিয়ে যাবে তারা এখানে ঘোরাঘুরি করছে। গাড়িটাকে আস্তে আস্তে রাতের দিকে শহর থেকে
দূরে রাজপথ ধরে এগিয়ে নিয়ে যাওয়া হবে। অদ্ভুত। এইটা সামনের অংশ, ফ্লাইটের সামনে যেটা দেখি সেটা এইখানে দেখুন সামনের অংশটা কেমন লাগছে। ডানা নেই, চাকা নেই, একটা অদ্ভুত। শহরটাকে আমরা যখন দেখি আকাশ থেকে তখন ভাবতেও পারি না যে সেই ফ্লাইটের এইরকম একটা অবস্থা হতে পারে। তাকে টুকরো করে লোকজনের কাছে এইভাবে নিয়ে আসা হবে। একটা অবাক হওয়া সফর আমরা যেন একটু আগে আপনাদেরকে সকলকে মিলে আমরা দেখলাম। এইভাবেই আমি আরও অনেক কিছু নিয়ে আসবো আপনাদের সামনে। একটা অজানা বিভিন্ন সফরকে সাক্ষী করার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন অন্য ধরনের আপডেট আমি আপনাদের কাছে নিয়ে আসব। নমস্কার।